আসসালামু আলাইকুম। মহা বিপদে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বের সেরা দুই টিম। বিশ্বকাপের আগে তাদের দলের সর্বোচ্চ ভালো প্লেয়ারকে হারিয়ে এক পর্যায়ে তারা কান্নায় লুটে পড়েছে এবং তারা আবেগ আপ্লুত। কিন্তু এখনো শিওর না, তবে যতটুকু খবর জানা গেছে যে এই দুই প্লেয়ার বিশ্বকাপের প্রথমের দিকের ম্যাচ মিস করতে পারে। ফুটবল বিশ্ব এক অবিস্মরণীয় জায়গায় দাঁড়িয়ে আছে। দুঃখের সাগরে ডুববে নাকি সুখের সাগরে ভাসবে সেটা কিছুদিন পরেই প্রমাণিত হয়ে যাবে। মেসি থেকে নেইমার সেরা দুই দলের সেরা কাণ্ডারি মিস করতে যাচ্ছে কি এবারের বিশ্বকাপ? প্রথমে আসি ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের কাছে। এখন দীর্ঘ প্রায় 3 বছর পর 2023 সালের অক্টোবরে লাস্ট ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের হয়ে 34 বছরের এই সর্বোচ্চ গোলদাতা। যখন ব্রাজিল গ্যাঞ্জা কুমারীতে লেগেছে বিশ্বকাপের হাওয়া, হেক্সা মিশনকে সামনে রেখে তখনই পেল চরম দুঃসংবাদ। নেইমারকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্যাসেমিরো। অবশেষে শঙ্কাই হলো সত্যি। সান্তোসের দেওয়া মেডিকেল রিপোর্ট সত্যি নয়। নেইমার ভুগছে গ্রেড 2 কাপ ইনজুরিতে। জাতীয় দলের করা মেডিকেল টিমে যুক্ত হয়ে ধরা পড়েছে এই ইনজুরি। সান্তোসের মেডিকেল টিমের দাবি ছিল যে গুরুতর কোনো ইনজুরি নয় নেইমারের। ডান পায়ের সামান্য কিছু থাই ইনজুরিতে পড়েছে এই নেইমার। তবে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর তার মেডিকেল টেস্টে ধরা পড়েছে ছোটখাটো নয়, গুরুতরই ইনজুরি। তার থাইয়ের মাংস ছিঁড়ে যাওয়াতে তিনি 1-2 দিনের জন্য নয়, তার মাঠে নামার জন্য পুরোপুরি সুস্থ হতে লাগবে 2 থেকে 3 সপ্তাহ। দেখুন, ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার তিনি বলেন, গাঞ্জা কুমারীতে এসে মেডিকেল টেস্ট করেছেন নেইমার। সেখানে করা এমআরআই রিপোর্টে উঠে এসেছে শুধু ভোলাভাব নয়, গ্রেড 2 কাপ ইনজুরিতে ভুগছে সে। ফিট হতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ লেগে যেতে পারে নেইমারের। এমন যদি হয়ে থাকে তাহলে 14 তারিখে প্রথম ম্যাচ মরক্কোর সাথে, তাহলে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারকে ছাড়াই কি মাঠে নামবে? তবে ইনজুরিতে আক্রান্ত কোনো ফুটবলারকে শেষ পর্যন্ত স্কোয়াডে রাখবেন কি কার্লো আনচেলত্তি? এটা কিন্তু থাকছে বড় প্রশ্ন। তবে কার্লো আনচেলত্তির হাতে অলরেডি বিকল্প কিন্তু রেখেই দিয়েছে। জোয়া পেদ্রোকে তিনি অলরেডি স্কোয়াডে রাখেননি নেইমারকে রাখার জন্য। যদি নেইমার শেষ পর্যন্ত খেলতে না পারে তাহলে জোয়া পেদ্রোর কপাল কি খুলতে যাচ্ছে? যদি তেমনটাই হয়ে থাকে তাহলে ব্রাজিল দর্শকদের জন্য হতাশাই কাজ করবে, কারণ শেষ পর্যন্ত নেইমার তাহলে স্কোয়াডে না ফেরেই শেষ হয়ে যাবে তাহলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। আর গায়ে চড়া হবে না এই বিশ্ব তারকার, এই সর্বোচ্চ গোলদাতার। এবার আসুন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির দিকে। দেখুন, লিওনেল মেসির চোট পাওয়াটা এটা বুঝতে গেলে তাকাতে হবে আপনাকে ম্যাচের দিকে আগে। তবে ম্যাচের দিকে তাকাতে গেলে তখন আপনার সামনে আসবে আসল কাহিনী। এখন চলছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ, ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি, এবং 70 মিনিটে এসে একটি ফ্রি কিক নিতে যান মেসি। তখন বামুরুর পিছনের অংশে টান অনুভব করেন মেসি আর কোনো দেরি করেননি। তিনি কি করলেন? তিনি সরাসরি তার আর্ম ব্যান্ডটা আরেকজন বদলি খেলোয়াড়ের হাতে পরিয়ে দিয়ে তিনি আস্তে করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তখন থেকেই দুশ্চিন্তায় পুরো বিশ্ব, বিশেষ করে আর্জেন্টিনার ফ্যান থেকে শুরু করে অল বিশ্বের ফুটবলাররা, এবং বিশেষ করে কোচ স্কালোনি। কি হলো? তার দলের প্রধান সেনাপতি তিনি কি সত্যি ইনজুরিতে পড়ে গেলেন? সত্যি কি তিনি আর খেলতে পারবেন না বিশ্বকাপটা? দেখুন, মেসির জীবনে যত রেকর্ড গড়েছেন বা যত কিছু করেছেন তার আর পাওয়ার কিছুই নেই, কিন্তু তারপরও বিশ্বকাপ যেখানে আর 13-14 দিন বাকি, সেখানে হঠাৎ করে এই খবরটা যেন আকাশ ভেঙে পড়ল আর্জেন্টিনার কপালে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে দলের কোচ এবং তাদের দলের ফিজিও তিনি জানান যে মেসি সাধারণত এত সময় ম্যাচ খেলার ফলে দুর্বল হয়ে গিয়েছিল এবং তার পেশিতে টানটা আসলে দুর্বলতার জন্যই হয়েছিল, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন। পরবর্তীতে মেসির ইনজুরিটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে এমআরআই করা হয়। এমআরআইতে মেসির হালকা চোটও ধরা পড়েছে এবং তাতে করে বিশ্বকাপের আগ পর্যন্ত মেসিকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। তিনিও মিস করতে পারেন দলীয় প্রথম ম্যাচ। আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলার জন্য যে উদ্গ্রীব মেসি, সেটা হতে যাচ্ছে কি করুণ পরিণতিতে। শেষ ম্যাচে মায়ামির হয়ে
নামার আগে তিনি তো ছিলেন পুরোপুরি ফিট এবং তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। সেই ফর্মটা নিয়ে কি বিশ্বকাপে যেতে পারবে আর্জেন্টিনার? তাই বড় দুশ্চিন্তা এখন লিওনেল মেসিকে ঘিরে। কোচ স্কালোনি তাই শেষ পর্যন্তই অপেক্ষা করবেন স্কোয়াড পরিবর্তনের আগে। এবং ফুটবল বিশ্বের একটাই চাওয়া পাওয়া যে শেষ পর্যন্ত টিকে যাক নেইমার মেসি এবং 2026 বিশ্বকাপ হয়ে থাকুক এই দুই প্লেয়ারের জন্য স্মরণীয় এবং ফুটবল বিশ্বের জন্য স্মরণীয় এক মুহূর্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।